গাজা ইস্যুতে ইসরায়েল যখন কূটনৈতিকভাবে একঘরে, ঠিক তখনই রেকর্ড পরিমাণ অস্ত্র রপ্তানি করে প্রভাব বাড়াচ্ছে তেল আবিব। আর সেই তালিকায় এবার সামনে এলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোপনে মেগা অস্ত্র চুক্তির বিষয়। ফরাসি অনুসন্ধানী মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমসের সঙ্গে $230 কোটি চুক্তি করেছে। গত মাসে এলবিট এই চুক্তির ঘোষণা দিলেও তখন ক্রেতার পরিচয় গোপন রাখা হয়। তারা জানায়, এখন নিশ্চিত হওয়া গেছে সেই ক্রেতা সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় আমিরাত কিনেছে এলবিটের উন্নত জে মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। লেজার প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেম আকাশে থাকা বিমানের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। যৌথ প্রকল্প হিসেবে এই প্রযুক্তি আমিরাতেই তৈরি হবে। এরই মধ্যে ইসরায়েল সরকার সেই অনুমোদন দিয়েছে। ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত এই চুক্তি বাস্তবায়ন হতে 8 বছর লাগবে বলে জানা গেছে। তবে অত্যন্ত সংবেদনশীল সামরিক প্রযুক্তির সঙ্গে জড়িত থাকায় চুক্তিটির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে। এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই অস্ত্র বেসামরিক মানুষের ক্ষতি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে সুদান সহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত মিলিশিয়াদের সহায়তার অভিযোগ রয়েছে। চুক্তি নিয়ে আমিরাত এখনও কোনো মন্তব্য করেনি। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকেই আমিরাতে সক্রিয় ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো। আবুধাবিতে প্রতিনিধি কার্যালয় খুলেছে এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এমনকি ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রযুক্তি কোম্পানিতেও বিনিয়োগ করেছে আমিরাত। যুক্তরাষ্ট্র যেখানে প্রযুক্তি নিরাপত্তার কারণে আমিরাতকে F-35 যুদ্ধবিমান দিতে দেরি করছে, সেখানে ইসরায়েল তুলনামূলকভাবে অনেক বেশি আগ্রহী সামরিক প্রযুক্তি বিক্রিতে। আঞ্চলিক জোট গড়তেই তেল আবিব এই কৌশলী পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।